শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুর রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বর মন্দিরে বসে আছেন, সেখানে সব ভক্তরা আছে। একজন বৈদান্তিক, একজন পণ্ডিত আছেন, বেদান্তের পণ্ডিত, তিনিও এসছেন। তো ঠাকুর কথা বলছেন, তো পণ্ডিত টণ্ডিত এলে তো ঠাকুরের কথাটা আর একটু মানে তত্ত্ব কথা বেশি হতো। তো সেদিন আগের দিন এই ভক্তির কথাই বলছিলেন, ভক্তি একমাত্র সার, এসব নিয়ে বলেছিলেন আর কি। তারপর বলছেন সাধনের খুব দরকার, ফস করে কি আর ঈশ্বর দর্শন হয়? বলছে সাধনা দরকার, আমি কিছু করব না আমার ঈশ্বর লাভ হয়ে যাবে, এটা যদি আমি ভাবি আমি বোকামি করছি। সে আমি স্বয়ং ভগবানের সঙ্গ করি বা কৃষ্ণের সঙ্গ করি বা শিবের সঙ্গ করি, সব জায়গার জন্য সেম 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 সিস্টেম। একটু সাধনা করতে হবে, একটু কিছু করতে হবে, কিছু করলে তাকে পাওয়া যায়, কিছু না করলে তাকে পাওয়া যায় না। একজন জিজ্ঞাসা করলে, কই ঈশ্বরকে দেখতে পাই না কেন? বলছে এটা দেখতে পাচ্ছি না কেন, কি ব্যাপার? তা মনে উঠল, তো ঠাকুরকেই বলছে, আপনি তো বলছেন ঈশ্বরের কথা, দেখতে পাচ্ছি না কেন? তো বলছেন যে তা মনে উঠল, বললুম বড় মাছ ধরবে, তার আয়োজন করো। বলছে বড় মাছ ধরতে গেলে অনেক কিছু করতে হয়, আয়োজন করতে হয়। চারা করো, হাত সুতো ছিপ জোগাড় করো, গন্ধ পেয়ে গভীর জল থেকে মাছ আসবে। বলছে গন্ধ পেয়ে মাছ আসবে গভীর থেকে, বড় মাছ, ওটা একটু গভীরে থাকে, ওখান থেকে মাছ আসবে। জল নড়লে টের পাবে বড় মাছ এসেছে। জল যে নড়বে, ওই জল নড়া দেখলে বোঝা যায় মাছটা বড় না ছোট। মানে বড় মাছ যখন আসে তার যে জলটা ঢেউটার ইয়েটা হয় বেশ, একদম দেখলে বোঝা যায় যে বড় মাছ এসেছে। আর ছোট হলে টুকটাক ছোট ছোট হয়তো একটু কাঁপলো, তির করে কাঁপলো, হয়েছে ছোট মাছ এসেছে। মাখন খেতে ইচ্ছা, তা দুধে মাখন আছে, তো দুধে আছে মাখন, দুধে আছে মাখন, করলে কি হবে? মাখন খেতে ইচ্ছা, দুধে আছে মাখন, দুধে আছে মাখন, আমি যদি মুখে বলতে থাকি মাখন উঠবে? খাটতে হয় তবে মাখন ওঠে। ঈশ্বর আছেন, ঈশ্বর আছেন বললে কি ঈশ্বরকে দেখা যায়? সাধন চাই, বললেই হয় না, কিছু করতে হয়। তিনি দেখেন যে আমার জন্য করছে, কিছু খাটছে, আমাকে চাইছে। আমি শুধু বললাম ঈশ্বর আছেন, তিনি এসে দেখা দেবেন? দেখা দেবেন না। কত পণ্ডিত আছে, সব পণ্ডিত তাকে দেখতে পায়? তারা তো সব ঈশ্বর তত্ত্বই বলে। প্রচুর পণ্ডিত আছে, শাস্ত্রজ্ঞ পণ্ডিত, শাস্ত্রে তো ঈশ্বর লাভের কথাই বলা আছে। তারা যখন কথা বলে শ্লোক টোক দিয়ে ঈশ্বর লাভের কথাই বলে, তারা কি দেখতে পায়? খুব কম দেখতে পায়। তখন পাণ্ডিত্য খসে পড়ে, পাণ্ডিত্যের অহংকার খসে পড়ে, তখন সেও ভক্ত হয়ে যায়। তো বলছে যে ঈশ্বর আছেন, ঈশ্বর আছেন বললে কি হয়, কি ঈশ্বরকে দেখা যায়? সাধন চাই, এই মূল কথা, সাধন চাই, কিছু করতে হয়। কিছু করব না, বসে থাকবো, বললাম ভগবানকে দেখেছি সব হয়ে গেছে, অত সোজা না, তত্ত্বটা কঠিন। যতই সঙ্গ করি, সঙ্গ করার সময় খুব ভাল লাগবে, মনে হবে যে আমারও বিরাট কিছু একটা হয়ে গেছে, যেই সঙ্গ চলে যাবে আবার যেই কে সেই। বর্ষাকালে শুকনো জায়গার মধ্যে জল চলে আসে, যখন বর্ষাকাল হয় তখন শুকনো যেটা খটখটে থাকে সেই জায়গাতেও এক হাত জল দাঁড়িয়ে যায়। তো সেই জন্য সাধনা ছাড়া তাকে পাওয়া যায় না। যদি এমনি ছেড়ে রাখি, ভাবি যে এইভাবে তো চলছে ভালোই, দিন দিন ভালো চলছে, ভগবান বলছে না এসা দিন নেই रहेगा, যতক্ষণ না ঈশ্বর লাভ হয়। মন মানে মায়া এমন কি করবে, মনটাকে উল্টে দেবে, ভয়ঙ্কর করে দেবে। ऐसा दिन नहीं रहेगा।
আসল কথা হলো ঈশ্বর লাভ। মাখনটাকে তুলতে হবে, দুধ থেকে মাখন তুলতে অনেক খাটনি আছে, অনেক পরিশ্রম আছে, সেটা করতে হয়। এরকম মন দুগ্ধ থেকে মাখন তুলতে গেলে ওখানেও অনেক কিছু করতে হয়। ওটা যদি না করি উঠবে না। সময় নষ্ট করাটা বোকামি। ভগবানের কাছে এসেছি, ঈশ্বর চর্চা করছি, ক্লাস করছি, কিন্তু যদি আমি সময় নষ্ট করি, ক্লাস করলাম তারপর গিয়ে সংসার করলাম, ক্লাসের সময় ক্লাসটা করলাম, তারপর গিয়ে আবার পুরো অ্যাজ ইট ইজ সংসার করে যাচ্ছি সংসারীদের মতো, খুব একটা লাভ হবে না। ক্লাস করে ক্লাসে কি শেখানো হয় বা এই চর্চার মানে কি শেখানো হয়, যে এটা নিত্য প্রতি অভ্যাস, সবসময় এই চর্চা, সবসময় এই চিন্তা, এবং সবসময় এই চিন্তা নিয়ে থাকা যায়। ভগবান দেখিয়ে গেছেন, তিনিও সংসারে ছিলেন। এখনো অজুহাত খাটবে না যে আমার এই আছে, মানুষকে বললে হয় না, সে লিস্ট ধরিয়ে দেয়, আমার এই জন্য আমি করতে পারছি না। যেন ওই যে বলেছি কেন, মানে আমি যে প্রশ্ন করেছি আমার দোষ আর কি, আপনার হচ্ছে না কেন, আমার এইটা আছে, ওটা আছে, সেটা আছে, বিরাট লিস্ট। কোনো অজুহাত খাটে না অ্যাকচুয়ালি। আমি যদি তাকে না পাই, আমি যদি তাকে জানতে না পারি, সেটার জন্য পুরোটা আমি দায়ী, আর কেউ দায়ী না। পুরোটা আমি দায়ী, আর কেউ দায়ী নয়। ঠাকুর কি বলছেন, যদি মহাপুরুষদের কথা নিই, অবতার পুরুষদের কথা নিই, ঈশ্বরলাভ জীবনের উদ্দেশ্য, আমি যদি ঈশ্বরলাভ না হয় তাহলে খুব একটা কোনো লাভ নেই। এই জন্য বলছেন যে সাধন চাই। ঈশ্বর আছেন বললে কি ঈশ্বরকে দেখা যায়? ভগবতী নিজে পঞ্চমুণ্ডির উপর বসে কঠোর তপস্যা করেছিলেন লোকশিক্ষার জন্য। যিনি ভগবতী, তিনি কঠোর তপস্যা করেছিলেন, এবং পঞ্চমুণ্ডির আসনে বসে। সাধারণ তপস্যা না, বলছে কঠোর তপস্যা। তো স্বয়ং যিনি ভগবতী, তার তপস্যা করা দরকার কি? বলছে লোক শিক্ষার জন্য, যে লোককে দেখানো যে দেখো আমি তপস্যা করছি, তোমাকেও করতে হবে, কিছু করতে হবে। হ্যাঁ, অত বড় মহাপুরুষের সঙ্গ করলে অতটা করতে হয় না, তাও তো কিছুটা করতে হবে, কিছুটা তো করতে হবে। তিনি অনেক ঢেলে দিচ্ছেন, কিন্তু আমার হাতটা এরকম করতে হবে, তো তখন তো হাতে যতটা করছি ততটা পড়বে, কিন্তু হাতটা এরকম ছেড়ে আছি, তারপর বলছি তিনি দিলেন, তিনি কোথায় দিলেন তো দেখতে পেলাম না, তার দোষ দিলাম। তিনি ওকে দিলেন, তাকে দিলেন, আমাকে দিলেন না, বোকামি। সূর্য উঠেছে, আমি ঘরের ভেতরে রইলাম, বললাম কোথায় সূর্য, এই দিকে কি অন্ধকার, বলছে ঘর থেকে বেরো, ঘর থেকে বেরো, সামনে গিয়ে দাঁড়াও, তাহলে তো সূর্যের আলো পড়বে মুখে। আমি বেরোলাম না, তা সূর্যের আলো কোত্থেকে পড়বে? সেই জন্য নোবডি বাট মি টু ব্লেম, নিজেকে ছাড়া অন্য কাউকে দোষ দিও না। দোষ দেখবে নিজের, সারদামা কি সুন্দর বলেছেন, দোষ দেখবে নিজের। এই নিজের দোষ দেখা বড় কঠিন, আসে না। সারা মানে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের দোষ দেখিয়ে দিই, ইভেন ঠাকুর দেবতার দোষ দেখিয়ে দিই, মহাপুরুষদের দোষ দেখিয়ে দিই, নিজের দোষ দেখতে পারি না। এইটা আমাদের সব থেকে বাজে, বাজে জিনিস এটা। আমরা নিজের দোষ দেখতে পারি না, আমরা সারা দুনিয়ার দোষ দেখি। এজন্য বলছে দোষ দেখবে নিজের। এই যে নিজের দোষ দেখতে পারা ভীষণ কঠিন কাজ। নিজেকে মারতে হয়, আর নিজেকে মারলেই তার প্রকাশ হয়। আমিটা সরলেই তুমির প্রকাশ, তার প্রকাশ। না হম তুহু তুহু, তখন তার প্রকাশটা হয়। বলছেন পঞ্চমুণ্ডির উপর বসে কঠোর তপস্যা করেছিলেন লোকশিক্ষার জন্য ভগবতী। শ্রীকৃষ্ণ সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম, তিনিও রাধাযন্ত্র কুড়িয়ে পেয়ে লোকশিক্ষার জন্য তপস্যা করেছিলেন। বলছেন যে শ্রীকৃষ্ণ সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম, তিনিও তপস্যা করছেন, তিনিও তপস্যা করছেন। এবং কিসের জন্য? লোকশিক্ষার জন্য। লোকশিক্ষার জন্য মানে, তার মানে ঈশ্বর লাভ করতে গেলে আমাকে তপস্যা করতে হবে, এই মেসেজটা দিচ্ছেন। আমরা ভগবান সম্পর্কে জানি, চাকরি বাকরি ছিল, সব কিছু ছিল,
এসে সেই রাত 2টোর সময় গিয়ে তিনি মানে বাড়ির উঠোনের যে আম গাছ তার নিচে বসে ধ্যানস্থ হতেন, সাধনা করতেন, গুরুমা টেরও পেতেন না। ওই রাত্রে উঠে গিয়ে তিনি সাধনা করছেন, কিন্তু সারা দিন হয়তো তাকে চাকরি করতে হয়েছে। এইসব যদি না করি, শুধু মুখে বলি বা ক্লাস নিয়ে নিলাম, দারুণ দারুণ বলেও দিলাম, কোনো লাভ হবে না। তাহলে কোনো লাভ হবে না, আমাকে আসলটা করতে হবে। শ্রীকৃষ্ণ পুরুষ, রাধা প্রকৃতি, চিৎ শক্তি, আদ্যা শক্তি। রাধা প্রকৃতি ত্রিগুণময়ী, শ্রীকৃষ্ণ পুরুষ, পুরুষ বলতে সে পূর্ণ ব্রহ্ম। রাধা প্রকৃতি মানে প্রকৃতি, আমরা যে ধর্মবিজ্ঞান বইটাতে আমরা দেখছি পুরুষ এবং প্রকৃতি, তো প্রকৃতিকেই বলছে রাধা। তো প্রকৃতি কিরকম? ত্রিগুণময়ী, তার মধ্যে 3টে গুণ আছে, সত্য রজ তম। স্বামীজি বলছেন 3টে গুণ না, 3টে উপাদান, 3টে উপাদানে প্রকৃতি তৈরি, প্রকৃতিতে আছে। এর ভিতর সত্য রজ তম 3 গুণ। যেমন পেঁয়াজ ছাড়িয়ে যাও, প্রথমে লাল কালোর আমেজ, প্রথম পেঁয়াজের প্রথম দিকের খোসাটা কি লাল কালো মিক্স টাইপের, তারপর লাল, তারপর আস্তে আস্তে আরেকটু কালোর ভাগটা কমে এলো, কালোর ভাগটা কমে এসে লালটা হলো, তারপর সাদা বেরুতে থাকে, তাই না? ওই সাদাটা রাখা যায়, কিন্তু ইয়েটা ওই কালো লাল যেটা আছে ওটা ফেলে দিতে হয়, লালটা হালকা হালকা রেখে দেয়, আর সাদাটা তো রেখেই দেয়, সেটা নিয়ে রান্না টান্না হয়। পুরোটা ছাড়িয়ে নিলে কিছুই থাকে না, তখন রান্না হবে না। তো লাল কালো, যেটা কালোটা মানে তমগুণ, লাল কালো তম রজ মিশ্র, ওটা বাজে। তারপর আসছে রজগুণ লাল, তারপর সত্যগুণ সাদা। তো সাধনা টাধনা কিসে হয়? সেই সত্যগুণে। সত্যগুণ, তখন কর্মগুলো সাত্ত্বিক কর্ম হয়, আমরা যে কাজগুলো করি তখন সাত্ত্বিক কাজ হয়, আচরণগুলো সাত্ত্বিক হয়ে যায়, মানুষের মানে সব সুন্দর। তারপর যখন ওই খোসাটাও ফেলে দিই, তখন তো যেমন রান্না হয় না, সেরকম নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় ব্রহ্ম, ব্রহ্ম নিষ্ক্রিয়, নির্লেপ, নিরাকার, সমস্ত কিছু পারে। তারপর সাদা বেরুতে থাকে। বৈষ্ণব শাস্ত্রে আছে কামরাধা, প্রেম রাধা, নিত্য রাধা। কামরাধা চন্দ্রাবলী, মানে এরা সব কৃষ্ণের বোধহয় সখী, চন্দ্রাবলী। প্রেম রাধা শ্রীমতী, মানে রাধা বলতে আমরা যাকে বোঝাই সে প্রেম রাধা। নিত্য রাধা নন্দ দেখেছিলেন গোপাল কোলে, সে হলো নিত্য রাধা। মানে কামরাধা চন্দ্রাবলী, তার মধ্যে তমগুণের বেশি ইয়ে। তারপর প্রেম রাধা শ্রীমতী, তার মধ্যে মানে রজ এবং সত্য আছে। আর নিত্য রাধা নন্দ দেখেছিলেন গোপাল কোলে, সে হলো সত্য, পুরো বিশুদ্ধ সত্য। আর সবাই কৃষ্ণকে নিয়ে আছে, যিনি ত্রিগুণাতীত, সবাই তারই সখী, যিনি ত্রিগুণাতীত, 3টে গুণের পার। এই চিৎ শক্তি আর বেদান্তের ব্রহ্ম অভেদ। বলছে এই যে চিৎ শক্তি এবং বেদান্তে যে ব্রহ্ম, বলছে অভেদ। ঠাকুর বলছে না ব্রহ্ম শক্তি অভেদ, চিৎ শক্তি অভেদ। যেমন জল আর তার হিম শক্তি। জল জল ভাবলেই ঠান্ডা ঠান্ডা ভাবটা আসে, গরম জল ভাবি না, কিন্তু জল ভাবতে আমাদের ঠান্ডার কথাটাই আসে। এই জন্য বলছে জল আর তার হিম শক্তি। জলের হিম শক্তি ভাবলেই জলকে ভাবতে হয়, আবার জলকে ভাবলেই জলের হিম শক্তি ভাবনা এসে পড়ে। একটা ভাবলে আরেকটা চলে আসে, ওটা এটা ভাবলে এটা চলে আসে, তার মানে দুটো অভেদ।
এই জন্যই বলছেন অভেদ। সাপ আর সাপের তির্যক গতি, সাপের আঁকা বাঁকা চলছে, সাপ এরকম সোজা চলছে ভাবতে পারি না, গাড়ি টাড়ি এগুলো সোজা চলছে ভাবতে পারি, কিন্তু সাপ চলছে মানেই তির্যক গতি, একে বেঁকে যাচ্ছে। তির্যক গতি ভাবলেই সাপকে ভাবতে হবে, একে বেঁকে যাচ্ছে মানে দেখ কেমন সাপের মতো চলছে। একটার সাথে আরেকটা লিঙ্ক। ব্রহ্ম বলি কখন? যখন নিষ্ক্রিয় বা কার্যে নির্লিপ্ত, যখন নিষ্ক্রিয় এবং কার্যে নির্লিপ্ত, কাজ হচ্ছে কিন্তু সে নির্লিপ্ত, তার কোনো কিছু মানে ওর মধ্যে কিছু যায় আসছে না, সব থেকে আলাদা, সব কিছু থেকে আলাদা, তখন ব্রহ্ম বলা হচ্ছে। পুরুষ যখন কাপড় পরে তখন সেই পুরুষই থাকে, ছিলে দিগম্বর হলে সাম্বর আবার হবে দিগম্বর। কাপড় পরলেও যে থাকছে, কাপড় না থাকলেও সেই একই থাকছে, মানে গুণ থাকলেও তিনি, গুণ না থাকলেও, গুণের পারে থাকলেও তিনি, একই সত্তা, একই। সাপের ভিতর বিষ আছে, সাপের কিছু হয় না, সাপ বিষটাকে ধারণ করে আছে কিন্তু সাপের কিছু হচ্ছে না। সেরকম ব্রহ্মকে ধারণ করে এই শক্তি থাকে, এই তিনটে গুণ থাকে, কিন্তু ব্রহ্ম তার দ্বারা প্রভাবিত হয় না। তমগুণের দ্বারা ব্রহ্ম তামসিক হয়ে যায় না, রজগুণের দ্বারা জন্য রাজসিক হয় না, এবং সত্যগুণের দ্বারা সাত্ত্বিকও হয় না। ব্রহ্ম সব কিছু পারে, কিন্তু সব কিছু তাকে আশ্রয় করে আছে, বা মানে যেন আশ্রয় করে আছে, এই বলাটা ভালো। সাপের ভিতর বিষ আছে, সাপের কিছু হয় না, যাকে কামড়াবে তার পক্ষে বিষ। ব্রহ্ম নিজে নির্লিপ্ত, যাকে কামড়াবে তার পক্ষে বিষ, কিন্তু ব্রহ্ম নিজে নির্লিপ্ত। নামরূপ যেখানে, সেখানেই প্রকৃতির ঐশ্বর্য, যেখানেই নাম এবং রূপ সেখানে প্রকৃতি। বলছে না যে ব্রহ্ম কি? সৎ চিত আনন্দ, সৎ চিত আনন্দ, আর বা অস্থি ভাতি প্রিয়। নাম রূপ যেই হলো সেটা প্রকৃতি হয়ে গেল, জগৎ হয়ে গেল। তো বলছে নাম রূপ যেখানে, সেখানেই প্রকৃতির ঐশ্বর্য, সেটা ঐশ্বর্য হয়ে গেল প্রকৃতির। সীতা হনুমানকে বলেছিলেন, বৎস আমি এক রূপে রাম, এক রূপে সীতা হয়ে আছি। কি সাংঘাতিক কথা! রামায়ণের কথা। আমরা তো শুধু গল্প করি, রাম কি করেছিলেন, এই করেছিলেন, ওই করেছিলেন, এই কথাটাকে নিই না, কিন্তু এই কথাটাকে ধরি না, পাস করে যাই, তাই না? গল্পটা জানি, সীতা এই বলেছিলেন, ওই করেছিলেন, হনুমান এই লঙ্কা পুড়িয়ে দিয়েছিল, ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই কথাটা যদি ধরি, আচ্ছা এই কথাটার মানেটা কি? আমি এক রূপে রাম, এক রূপে সীতা, মানে এই কথাটা নিয়ে তো চিন্তা করা যায়। রাম রাম মানে সীতাকে নিয়ে হরণ করে নিয়ে চলে গেল, এবং রাম হাওয়া করে কাঁদছে, হাসিতে হাসিতে করে কাঁদছে, কিন্তু সীতা অশোক বনে আছে, সেখানে রামের বিরহে কাতর সাধারণভাবে, কিন্তু সে বলছেন, সেই সীতাই বলছেন যে আমি এক রূপে রাম, এক রূপে সীতা হয়ে আছি। এইটা যদি ভালো করে ভাবি, আমার কাছে আধ্যাত্মিক তত্ত্ব কিন্তু আস্তে আস্তে অনেক অনেক রাস্তা খুলে যাবে। কিন্তু এই কথাগুলোকে আমরা পাস করে দিই, বাইপাস করি, এই কথাগুলোকে আমরা নিই না, আমরা গল্পটাকে নিই। উল্টো করতে হবে, গল্পটার থেকে ওইটাকে নিতে হবে, জ্ঞানটাকে নিতে হবে, তখন আমি আধ্যাত্মিক হব, তখন আমি সত্যের রাস্তা দেখতে পাবো। সীতা হনুমানকে বলেছিলেন, বৎস আমি এক রূপে রাম, এক রূপে সীতা হয়ে আছি, এক রূপে ইন্দ্র, এক রূপে ইন্দ্রাণী, এক রূপে ব্রহ্মা, এক রূপে ব্রহ্মাণী, এক রূপে রুদ্র, এক রূপে রুদ্রাণী হয়ে আছি। চরম বেদান্ত এর মধ্যে, আর কিছু বলার নেই। সেই রামায়ণের মধ্যে কি বড়, ভীষণ বড় তত্ত্ব লুকিয়ে আছে, আমরা জানি না। নাম রূপ যা আছে সব চিৎ শক্তির ঐশ্বর্য, নাম রূপ যা আছে চিৎ শক্তির ঐশ্বর্য, প্রকৃতি।
চিৎশক্তির ঐশ্বর্য সমস্তই, এমনকি ধ্যান ধ্যাতা পর্যন্ত। মানে বলছে না যে তিন হয়েছে, একই তিন হয়েছে, ধ্যান ধ্যেয় ধ্যাতা, বা যিনি ধ্যান করছেন তিনি হলেন ধ্যাতা, যাকে ধ্যান করছে সেটা হলো ধ্যেয়, আর যে এই যে তার প্রসেসটা সেটা হলো ধ্যান। কিন্তু যখন চরম জ্ঞান হচ্ছে, একদম চরম জায়গায় পৌঁছাচ্ছে, তখন তিনটা এক হয়ে যাচ্ছে, দেখছে যে ধ্যাতা ধ্যান ধ্যেয় একাকার, এক, আলাদা করে সবই সেই ব্রহ্ম, আলাদা করে কিছু নেই। কিন্তু বলছে যখন চিৎ শক্তির ঐশ্বর্য, যখন আমার সেই চরম জায়গায় আমি পৌঁছাইনি, যখন আমি প্রকৃতির আন্ডারে আছি, প্রকৃতির মধ্যে আছি, তখন কি বলছে সব কিছু সেই ঐশ্বর্য, এমনকি ধ্যাতা ধ্যান পর্যন্ত। তখনও তো তিন হয়ে আছে, তো তখন প্রকৃতির মধ্যেই আছি, মায়ার মধ্যেই আছি। মাস্টারের প্রতি এইগুলি ধারণা করো। মাস্টারকে বলছেন, জানে যে ও মানে স্পিরিচুয়াল, বলছে এই জায়গা ধারণা করো, এটাকে ধরো। বেদ পুরাণ শুনতে হয়, তিনি যা বলেছেন করতে হয়। বলছে বেদ পুরাণ শুনবে, এবং ওর মধ্যেই কিন্তু জ্ঞানের আসল কথাগুলো আছে, ওইটাকে নিতে হবে, পিক আপ করতে হবে। পণ্ডিতের প্রতি মাঝে মাঝে সাধু সঙ্গ ভালো, পণ্ডিতকে বলছেন। কেননা পণ্ডিত হলেও তিনি তো সংসারী মানুষ, সংসারের মধ্যেই থেকে আবার মনটা আবার ওইদিকে জগতে চলে যায়, সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এই জন্য বলছে মাঝে মাঝে সাধু সঙ্গ ভালো। তো পণ্ডিতকেই যদি তাকে বলতে হয় যে তুমি মাঝে মাঝে সাধু সঙ্গ করবে, তাইলে যারা সাধারণ মানুষ, যারা পণ্ডিত না, তাদের জন্য তো আরো বেশি সাধুসঙ্গ করা উচিত, আরো বেশি করা উচিত। যারা পণ্ডিত, যারা তত্ত্বটা জানে যে শাস্ত্রে এটা বলেছে, তাদেরই বলতে হচ্ছে। কেন বলতে হচ্ছে? কেন ওটা জেনেও মন কিন্তু বিষয়ে চলে যায়, ওটা জেনেও আমার মনটা বিষয়ে চলে যাচ্ছে। তারা সব জানেন, তারা ওইটা নিয়েই তাদের পেট চলে, তারা শাস্ত্র পাঠ করছে, গীতা পাঠ করছে, ব্যাখ্যা করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, ঈশ্বরীয় কথা বলছে, করে তাদের দিনকাল চলছে, কিন্তু তাও তাদের মন বিষয়ে চলে যাচ্ছে। তাদেরই যদি হয়, তাহলে সাধারণ যারা মানুষ, যারা সবসময় সংসারে থাকে, যারা এই তত্ত্ব জানেও না অতটা, তাদের জন্য সাধুসঙ্গ আরও বেশি দরকার। কেননা এমনি তারা একটা বই পড়ে তাদের মনটাকে তুলতে পারবে না। এমন একজন মহাপুরুষ লাগবে যিনি তাদের ধরিয়ে ধরিয়ে দেবেন, একজন মহাপুরুষ লাগবে যিনি তাদের বুঝিয়ে দেবেন যে এটা ঠিক, এটা ভুল, এটা করো না, এটাই সত্য, এটা মিথ্যা, ঈশ্বরী বস্তু, বাকি সব অবস্তু। সেই জন্য পণ্ডিতকে বলছেন মাঝে মাঝে সাধুসঙ্গ ভালো। রোগ মানুষের লেগেই আছে, সাধুসঙ্গে অনেক উপশম হয়। বলছে রোগ তো লেগেই আছে, প্রত্যেকটা মানুষের ত্রিতাপ জ্বালা প্রতি মুহূর্তে ভুগছে, শুধু শারীরিক রোগ না, হাজার রকম মানসিক এই সেই মানে রোগ টোগ লেগেই আছে। সাধুসঙ্গে অনেক উপশম হয়। বলছে ঠিক ঠিক সাধুসঙ্গ যদি করো তাহলে অনেকটা কমবে, সমস্ত কিছু কমবে। আমি ও আমার, এর নামই ঠিক জ্ঞান। বলছে আমাদের কি হয়, আমি এবং আমার, আমি প্রথম, আমি বিরাট কিছু, এবং আমার এই আছে সেই আছে, টাকা আছে, পয়সা আছে, মান আছে, সম্মান আছে, আমার পাওয়ার আছে। আমরা এইভাবেই চলি, মানুষের সাথে কথা বলি যখন, আমি কি কি জানি, আমি কত পড়েছি, আমাকে কত লোক মানে, এগুলোই বলতে থাকি। কিন্তু আমাদের এগুলো হয় তো একটা মানুষের মানে ওর কাছে, ওর সামনে বসলে ও যে কথাগুলো বলে, দেখুন ওর মধ্যে মেইন আমি এবং আমার এই দুটো ফুটে ফুটে উঠছে। আমার তো সংসার আছে, আমার এই আমার ওই, দেখবে ফুটে ফুটে উঠছে। ভালো করে ওয়াচ করতে থাকবেন, বা নিজেই কি বলছেন ওটা ওয়াচ করলেও হবে, অন্যটাই যে দেখতে হবে তা না, নিজেরটা দেখলে আর একটু বেটার আর কি। দেখবেন মানে কথাবার্তার মধ্যে আমি এবং আমারটাই ফুটে উঠছে বারবার। এজন্য বলছে আমি এবং আমার, এর নামই ঠিক জ্ঞান। হে ঈশ্বর, তুমিই সব করেছো, আর তুমিই আমার আপনার লোক। বলছে ঠিক জ্ঞান কোনটা? বলছে ঈশ্বর তুমিই সব করেছো,
তুমিই সব করেছো, আমি কিচ্ছু করিনি। আর তুমি আমার আপনার লোক, নিজের জন, এইটা যখন বলতে পারি তাকে, বা ভেতরে যদি বলতে পারি, এইটাই ঠিক ঠিক জ্ঞান। সব তোমার। আর তোমার এই সমস্ত ঘর বাড়ি পরিবার আত্মীয় বন্ধু সমস্ত জগৎ সব তোমার। তোমার এই সমস্ত ঘর বাড়ি, যখনই আমি বললাম তোমার ঘর বাড়ি, আমার ঘর বাড়ি থেকে আমি কিন্তু সরে এলাম, আমি বেঁচে গেলাম। আমার ঘর আমার বাড়ি এগুলো তো এক একটা, মানে পুরো বাড়িটা আমার মাথায়। তো আমার ঘর যেই বললাম, আমি পুরো ঘরটাকে মাথায় নিয়ে চলছি। একটা ছোট্ট জিনিস মাথায় নিলে কত ভার লাগে, তাই না? পুরো ঘরটাকে মাথায় নিয়ে চলছি। চিন্তা করুন তো কুলিদের কি অবস্থা, এই বড় বড় লাগেজ টানছে, বড় বড় বস্তা টস্তা টানছে, আমাদের দেখলে মনে হয় আহারে কি কষ্ট হচ্ছে। রিক্সা হলে একটু বৃদ্ধ হলে আমরা বলি, না না ঠিক আছে তোমার চালাতে হবে না, আমি একটু ইয়ং কাউকে নিয়ে নিচ্ছি। কিন্তু আমিও তো তাই করছি, রিক্সা টানছি, তো ঠেলা টানছি কি না? আমার ঘর আমার বাড়ি যেই বললাম এই টানছি। আমরাও একই জিনিস করছি। তো বলছে তোমার এই সমস্ত ঘর বাড়ি, তো যেই আমি বলছি তোমার ঘর বাড়ি, সঙ্গে সঙ্গে কিন্তু কর্তা তিনি হয়ে যাচ্ছেন, আমার দায় সরে আসছে। পরিবার আত্মীয় বন্ধু সমস্ত জগৎ, পরিবার নিজের পরিবার, আমার পরিবার না তোমার পরিবার। আমার পরিবার থেকে কত কষ্ট পাই, বলতেও পারি না। পাশের বাড়ি কেউ কিছু বললে আমি সবাইকে বলি, আমাকে এই বলেছে আমি ছাড়বো না। কিন্তু নিজের বাড়ির লোক যখন বলে, ওরাই বেশি বলে, ওটা কাউকে বলতে পারি না। তাহলে পুরো চাপটা নিতে হয়। এইবার যদি আমি বলতে পারি যে ঈশ্বর এটা তোমার, তাহলে কিন্তু বেঁচে যাই। তিনি মানে তিনি তো মুক্তির রাস্তা আমার। সব তুমি বললেই তো আমি যদি সব তুমি বলি সঙ্গে সঙ্গে মুক্ত, কিন্তু বলতে পারি না, ভেতর থেকে বলতে পারি না, আটকে যায়। এই সব তুমি না, না একটু থাক, আমার নিজস্ব কিছু থাক, একটু থাক। একটা জায়গায় কেটে গেছে, যখন শুকিয়ে যায় তখন আবার খোঁচাই, খুচিয়ে আবার কাটি, ওই জায়গাটা আবার রক্ত বের হয়, আবার শুকাচ্ছে, আবার আবার খোঁচাতে থাকি। আমাদের তো এটা স্বভাব। বুঝছি মার খাচ্ছি, বুঝছি যে এরা কেউ আমার না, বুঝতে পারছি কিন্তু বলতে পারছি না, কেমন আটকে যায়, আবার কষ্ট পাই। বলছে পরিবার আত্মীয় বন্ধু সমস্ত জগৎ সব তোমার। আর আমি সব করছি, আমি কর্তা। আমার ঘর বাড়ি পরিবার ছেলেপুলে বন্ধু বিষয় এসব অজ্ঞান, এইগুলো অজ্ঞান। যদি আমি ভাবতে পারি যে তারই সব, ওটাই জ্ঞান। কিন্তু ভাবতে পারি না, ভেতরে সেই অজ্ঞানতার এমন লেয়ার পড়ে থাকে, ভাবতে পারি না। দেখলেই মানে প্রাণটা পট করে চলে যায় ওর কাছে। যেই ছেলেকে দেখলাম ব্যাস, তার আগে আমি বিরাট অন্য জায়গায় গিয়ে আমার ফাটাফাটি দারুণ জ্ঞানের কথা বলছি, যেই ছেলেকে দেখলাম না ফট করে মনটা চলে গেল, আর উঠিয়ে আনতে পারি না। এরকমই হয়। গুরু শিষ্যকে এ কথা বোঝাচ্ছিলেন, তো এক গুরু তার শিষ্যকে এগুলো বোঝাচ্ছে। ঈশ্বর তোমার আপনার, আর কেউ আপনার নয়। শিষ্য বললে, আজ্ঞা মা পরিবার এরা তো খুব যত্ন করেন। তো শিষ্যের ওই একই অবস্থা এরকম, বলছে মার বউ তো আমাকে খুব যত্ন করে, খুব ভালোবাসে। না দেখলে অন্ধকার দেখেন, কত ভালোবাসেন। গুরু বললেন, ও তোমার মনের ভুল, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি কেউ তোমার নয়। বলছে আমি দাঁড়া দেখাচ্ছি। তাদের তো অনেক ক্ষমতা থাকে। এই ঔষধ বড়ি কয়টি তোমার কাছে রেখে দাও, তুমি বাড়িতে গিয়ে খেয়ে শুয়ে থাকো। লোকে মনে করবে যে তোমার দেহত্যাগ হয়ে গেছে, মানে শরীরের এমন একটা অবস্থা হবে, দেখলে মনে হবে যে মারা গেছে। কিন্তু তোমার সব বাহ্য জ্ঞান থাকবে, তুমি সব দেখতে শুনতে সব পাবে। আমি সেই সময় গিয়ে পড়বো। বলছে তোমার কিন্তু এক সময় সেন্স থাকবে, আর তুমি সব শুনতে পাবে কি হচ্ছে। হ্যাঁ, তুমি খেয়ে শুয়ে পড়ো, একটু পরে আমি যাব, আর তোমাকে কিছু ভাবতে হবে না। শিষ্যটি তাই করলে, বাটিতে গিয়ে বড়ি কটি খেয়ে অচৈতন্য হয়ে পড়ে রইল।
মা, পরিবার, বাড়ির সকলে কান্নাকাটি আরম্ভ করলেন। সবাই কাঁদছে, মানে তারস্বরে কাঁদছে। এমন সময় গুরু কবিরাজের বেশে এসে উপস্থিত হলেন। গুরু কবিরাজ হয়ে গেছে যে আমি ডাক্তার। সমস্ত শুনে বললেন, আচ্ছা, এর ঔষধ আছে, আবার বেঁচে উঠবে, তবে একটা কথা আছে। বলছে বেঁচে উঠবে, ওষুধ আছে, তবে একটা কথা আছে। এই ওষুধটি আগে একজন আপনার লোকের খেতে হবে, তারপর ওকে দেওয়া যাবে। আগে আরেকজনকে দিতে হবে, তারপর ওকে দেওয়া যাবে। যে আপনার লোক ওই বড়িটি খাবে তার কিন্তু মৃত্যু হবে। তা এখানে ওর মা, পরিবার, এরা তো সব আছেন, একজন না একজন কেউ খাবেন, সন্দেহ নাই, তাহলেই ছেলেটি বেঁচে উঠবে। যে এত ভালোবাসে, অন্ধকার দেখে, হ্যাঁ, ওকে না দেখলে, তারা তো আছেই। একজন খেলেই হয়ে যাবে, হ্যাঁ, ছেলেটা বেঁচে উঠবে, ও মরে যাবে। শিষ্য সমস্ত শুনছে। কবিরাজ যাকে মাকে ডাকলেন। মা কাতর হয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন। মা পাগলের মতো কাঁদছে। কবিরাজ বললেন, মা আর কাঁদতে হবে না, তুমি এই ওষুধটি খাও, তাহলেই ছেলে বেঁচে উঠবে, আর তোমার এতে মৃত্যু হবে। মা ওষুধ হাতে ভাবতে লাগলেন। সংসার স্টপ। অনেক ভেবে চিন্তে কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমার আর কটি ছেলে মেয়ে আছে, আমি গেলে কি হবে এও ভাবছি, বাকি ছেলেরাও তো আছে, ওদের কি হবে, কে তাদের দেখবে, খাওয়াবে, তাদের জন্য ভাবছি। বলছে, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার বউকে ধরেছে। পরিবারকে ডেকে তখন ঔষধ দেওয়া হলো। পরিবারও খুব কাঁদছিল। ঔষধ হাতে নিয়ে তিনিও ভাবতে লাগলেন। শুনলেন যে ঔষধ খেলে মরতে হবে, তখন কেঁদে বলতে লাগলেন, ও গো, ওর যা হবার তা তো হয়েছে গো, আমার অপগণ্ডগুলির এখন কি হবে, মানে আমার বাচ্চাগুলোর কি হবে, ওর তো যাওয়ার হয়ে গেছে, কে ওদের বাঁচাবে, আমি কেমন করে ও ঔষধ খাই। শিষ্যের তখন ঔষধের নেশা চলে গেছে, নেশা কেটে গেছে। ঔষধের নেশা ছিল না, ওটা অজ্ঞানের নেশা ছিল, আসক্তির নেশা, দুটোই কেটেছে শুনে। সে বুঝলে যে কেউ কারু নয়, ধর্মর করে উঠে গুরুর সঙ্গে চলে গেল। গুরু বললেন, তোমার আপনার কেবল একজন ঈশ্বর। এইটাই হলো সত্য, এটাই সত্য। তাই তার পাদপদ্মে যাতে ভক্তি হয়, যাতে তিনি আমার বলে ভালোবাসা হয়, তাই করাই ভালো। অন্য কিছু করে কোনো লাভ নেই। সংসার দেখছো দুদিনের জন্য, আর এতে কিছুই নাই। পণ্ডিত সহাস্যে, আগে এখানে এলে সেদিন পূর্ণ বৈরাগ্য হয়। পণ্ডিতের খুব ভালো লেগেছে, বলে এখানে এলে সেদিন পূর্ণ বৈরাগ্য হয়, মানে এরপরে আর হয় না, সেদিন হয়। কথাগুলো দেখবেন ভালো করে। ইচ্ছা করে সংসার ত্যাগ করে চলে যাই, তার মানে আগেও এসেছে, পূর্ণ বৈরাগ্য হয়েছে, ইচ্ছা করে সংসার ত্যাগ করে চলে যাই, তার মানে আগেও ইচ্ছা হয়েছে, কিন্তু যায়নি, নাহলে এই দিন এলো কিভাবে, তাই না? শ্রীরামকৃষ্ণ, না, ত্যাগ করতে হবে কেন, আপনারা মনে ত্যাগ করো, সংসারে অনাসক্ত হয়ে থাকো। সুরেন্দ্র এখানে এসে মাঝে মাঝে এসে থাকবে বলে একটা বিছানা এনে রেখেছিল। তো ঠাকুরের আরেক ভক্ত সুরেন্দ্র, যে এখানেই থাকবো, একটা খাটটার বিছানা এনে রেখে দিয়েছে। দু একদিন এসেও ছিল। তারপর তার পরিবার বলেছে, দিনের বেলা যেখানে ইচ্ছা সেখানে যাও, রাত্রে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া যাবে না, যে রাত্রে এখানেই থাকতে হবে, বাড়িতে থাকতে হবে, দিনের বেলা যা খুশি করো। তখন সুরেন্দ্র আর কি করে, আর রাত্রে থাকবার জোর নাই। ঠাকুর দেখতেন আর হাসতেন। এই 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 অবস্থা মানুষের। আর দেখো, শুধু বিচার করলে কি হবে, তার জন্য ব্যাকুল হও, তাকে ভালোবাসতে শেখো, এই মূল কথা। এটা শুধু বিচার করলাম মানে বিচারের অধিকারী অন্যরকম, তারা বিচারের সাথে তাদের সব ত্যাগ হতে থাকে, বিচারের সাথে সাথে সব ত্যাগ হতে থাকে, সেটা অন্য বিচার। আর এমনি মানে এমনি পাণ্ডিত্য করছি, একটু শুনে ওইটা নিয়ে তর্ক বিচার করছি, এই বিচারটা আসল না। আসল কি বলছে, তার জন্য ব্যাকুল হও, তাকে ভালোবাসতে শেখো। ব্যাকুলতা না এলে তাকে পাওয়া যাবে না, ব্যাকুলতা না এলে তাকে পাওয়া যাবে না, কোনোভাবেই পাওয়া যাবে না। আর ভালোবাসতে হবে,
সেই আমার সব। জ্ঞান বিচার পুরুষ মানুষ বাড়ির বাড়ি পর্যন্ত যায়, বলছে বিচার টিচার মানে বাড়ির বাইরে পর্যন্ত যায়। ভক্তি মেয়ে মানুষ অন্তঃপুর পর্যন্ত যায়, বলছে ভালোবাসা ভক্তি এটা কি মেয়ে মানুষের মতো, ওরা তো বাড়ির ভেতরে ঢুকে যায়। কি রান্না করছো গো, তোমার কি শাড়ি কিনেছো করে ভেতরে ঘরে চলে গেল। এবার পুরুষ মানুষটা বাইরের বৈঠকখানায় বসে আছেন, ড্রয়িং রুমে বসে আছেন, তিনি আর এক্সট্রা যেতে পারেন না। বলছে জ্ঞান আর ভক্তি তফাৎটা ওরকম। মানে ঈশ্বরকে যদি ভালোবাসি সেইভাবে, আমার কিন্তু তাকে লাভ হয়ে যাবে। সেইভাবে যদি ভালোবাসা হয় আর ব্যাকুলতা হয়, একটা কোনো রকম ভাব আশ্রয় করতে হয়, তবে ঈশ্বর লাভ হয়। ভাব মানে একটা সম্পর্ক, ঈশ্বরের সাথে আমার সম্পর্ক, ভগবানের সাথে আমার সম্পর্ক, এইটাকে আশ্রয় করতে হয়। সনকাদি ঋষিরা শান্তরস নিয়েছিলেন। ঋষি মুনিরা তারা শান্তরস মানে ধ্যান ধারণা করছে, তাকে চিন্তা করছে এইভাবে। হনুমান দাস ভাব নিয়েছিলেন, দাস্য, তা দাস ভাব। শ্রীদাম সুদাম ব্রজের রাখালদের সখা ভাব, তারা সখা হিসেবে কৃষ্ণের সাথে তাদের সম্পর্ক হচ্ছে। যশোদার বাৎসল্য ভাব। ঈশ্বরতে সন্তান বুদ্ধি, মা যশোদা তাকে সন্তান রূপে দেখছেন এবং সেইভাবে পাচ্ছেন। শ্রীমতীর মধুর ভাব, প্রেমের ভাব। হে ঈশ্বর তুমি প্রভু আমি দাস, এ ভাবটির নাম দাস ভাব। বলছে তুমি প্রভু আমি দাস, এইটা হলো দাস ভাব। সাধকের পক্ষে এই ভাবটি খুব ভালো, তাইলে আর কোনো হয় না, মানে সব কিছু তোমার, দাসের তো কিছু থাকে না, সব মালিকের, তাই না? এই ভাবটা খুব সুন্দর। সখা টকায় সমস্যা আছে, সখায় তো সমান সমান, সখা মানে কি সমানে সমানে সখ্যতা হয়। ভগবান বেশ কয়েকজনকে এরকম হচ্ছে তুমি আমার সখা বন্ধু, আমরা আলটিমেটলি দেখেছি সে বন্ধুত্ব মেনটেন করতে পারছে না। মানে এরকম হয়েছে বন্ধু বলেছে কিন্তু সে বন্ধুত্বটাকে মেনটেন করতে পারছে না, বন্ধুর মতো হতে পারছে না। একজনই মেনটেন করেছিল, উনি এই কাঞ্চনলাল ব্যানার্জি। হ্যাঁ ব্যানার্জি তুমি আমার বন্ধু, তোমাকে আমি বন্ধু বলেছি, ভগবান এরকম বলতেন। তিনি ঠিক সেই ভাবটা নিয়েই থাকতেন, কিন্তু তার মধ্যে কোনো অহংকার ছিল না। কিন্তু যদি অহংকার থাকে তাহলে ভাবো তুমি আর কি, আমিও তো সেই তোমার মতোই, এরকম একটা ভাব চলে আসতে পারে। সক্ষভাবে একটু এই সমস্যা আছে। তারপর সন্তান ভাব, মানে বেশি সন্তান, এই আমি যা বলবো তাই করবি, ঈশ্বরকে তো বেঁধে রাখা যায় না, এই জায়গাগুলো একটু কঠিন। দাস ভাবটা খুব সুন্দর, যে তুমি যা বলবে তাই, আমি তোমার দাস, হিজ মাস্টার ভয়েস। সাধকের পক্ষে ভাবটি খুব ভালো। পণ্ডিত আজ্ঞা হাঁ। তো ঈশ্বরের সাথে একটা সম্পর্ক তৈরি করতে হয়, সেই সম্পর্ক আশ্রয় করে থাকলে তাকে লাভ করতে সুবিধা হয়।